সিএম পাঙ্ক সেথ রলিন্সের ফাইট হয়ে গেল নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। সো গাইস আজকের মানডে নাইট র শেষ হয়ে গেছে। কি কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আজকের মানডে নাইট র শুরুতে সিএম পাঙ্ক আসে। সে এসেই সেথ রলিন্সের এন্ট্রেন্স এবং কি তার হাঁটাচলা নিয়ে মজা করতে থাকে। তারপর সিএম পাঙ্ক বলে, আমি 16 বছরের একটি বাচ্চাকে রেসলিং ট্রেনিং দিয়ে আজকে সেথ রলিন্স বানিয়েছি, কিন্তু সেই সেথ রলিন্সই আমার থেকে নিজেকে বড় মনে করছে। সেথ রলিন্স, তুমি কি নিজেকে ড্রু ম্যাকেন্টায়ারের থেকে স্ট্রঙ্গার মনে করো? আমি কিন্তু সেই ড্রু ম্যাকেন্টায়ারকেই হারিয়েছি। আমাকে এমনি এমনি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলা হয় না, আমি এটি অর্জন করেছি। তারপরই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসে সেথ রলিন্স। সেথ রলিন্স এসে সিএম পাঙ্ককে বলে, আমি তোমার থেকে অনেক বড়, কারণ আমি রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করেছি, যেটা তুমি কখনোই পারোনি। এই কথা শুনেই কিন্তু সিএম পাঙ্ক অনেক রেগে যায় এবং কি সে তখনই সেথ রলিন্সকে মারার জন্য চলে যায়। তারপর আমরা দুজনের মধ্যে ভালোই কিন্তু একটা ফাইট দেখতে পাই। লাস্টে সিকিউরিটি গার্ডদের জন্য এই ফাইটটা থেমে যায়। তারপর আমরা সেথ রলিন্স ড্রু ম্যাকেন্টায়ারকে ব্যাকস্টেজে দেখতে পাই। সেইখানে ড্রু ম্যাকেন্টায়ার সেথ রলিন্সকে তার টিমে থাকার জন্য বলে, যাতে তারা রোমান রেঞ্জের টিমকে একদম ডিস্ট্রয় করে দিতে পারে। কিন্তু সেথ রলিন্স এটা সরাসরি না করে দেয়। সেথ রলিন্স বলে, আমি অলরেডি রোমান রেঞ্জের সাথে ফাইট করে তাকে নিচে নামিয়ে দিয়েছি। এই ফাইটে আমাকে সাহায্য করেছিল সেমি জেন এবং জে উসো। তারা দুইজনই বর্তমানে ডাব্লিউডাব্লিউতে আমার বেস্ট ফ্রেন্ড। আমি কখনোই আমার ফ্রেন্ডদের ধোকা দিব না। আমি বর্তমানে সিএম পাঙ্ককে নিয়ে ব্যস্ত, যে সিএম পাঙ্ককে তুমি হারাতে পারোনি। এই কথা বলে সেখান থেকে সেথ রলিন্স চলে যায়। তারপর লুডভিগ কাইজার ভার্সেস ব্রন ব্রেকারের একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটার মধ্যে ব্রন ব্রেকারের স্পিড কিন্তু দেখার মতো ছিল। মোটামুটি ভালো একটা রেসলিং ম্যাচ হয় এটি। লাস্টে ব্রন ব্রেকার একটা সুপার স্পিয়ার হিট করে সেই ম্যাচটা পিন করে উইন করে যায় এবং কি তার টাইটেলটা রিটেন করে নেয়। তারপর আমরা ব্যাকস্টেজে কফি কিংস্টন এবং জেভিয়ার ব্রুসকে দেখতে পাই। তারা দুইজনই রে মিস্টেরিওর কাছে যায়। সেইখানে কফি কিংস্টন বলে, আমাদের লকার রুম থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। এই লকার রুমটা আমরা 10 বছর ধরে ব্যবহার করে যাচ্ছি, কিন্তু আজ আমাদের এইখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা সাহায্যের জন্য তোমার কাছে এসেছি। এর জবাবে রে মিস্টেরিও বলে, আমি কিছুই করতে পারবো না। তোমাদের কাজের জন্য এটা তোমরা পেয়েছো। তোমরা অনেক বাড়াবাড়ি করে ফেলেছো। এই জন্য আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না। গাইস, এই বিষয়টা কিন্তু একদম ফানি লাগছে, কারণ নিউডের কাছ থেকে কিন্তু তার লকার রুমটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এখন দেখতে থাকুন নিউডের সামনে কি হয়। তারপর লিভ মর্গান, রাকেল এবং ডমিনিক মিস্টেরিও রিংয়ে আসে। তারা এসে প্রতি সপ্তাহের মতো কিন্তু উল্টাপাল্টা বলতে থাকে। তখনই সেইখানে চলে আসে রিয়া রিপ্লি। রিয়া রিপ্লি এসেও কিন্তু গাইস প্রতি সপ্তাহের মতো তাদের মধ্যে যে প্রোমো আর চলে সেটাই চলতে থাকে। এই জন্যই গাইস আমি এই বিষয়টা বলে আর বড় করতে চাচ্ছি না। শুধু একটা জিনিসই বলছি, আবারও তাদের মধ্যে ফিউড শুরু হয়ে গেছে এবং কি তাদের মধ্যে আমরা খুব শিগগিরই একটা 1-on-1 ম্যাচ দেখতে পাবো। তারপর আমরা সেথ রলিন্সকে আবারও ব্যাকস্টেজে দেখতে পাই। সেইখানে আমরা জানতে পারি 6 জানুয়ারি যে নেটফ্লিক্সে মানডে নাইট র হবে, সেইখানে সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের ম্যাচ অলরেডি ফাইনাল হয়ে গেছে। এবং কি গাইস, শুধু এইটাই নয়, রোমান রেঞ্জ এবং সোলো সিগোর ম্যাচও কিন্তু সেখানে ফাইনাল হয়ে গেছে। আর এই ম্যাচটা হবে কিন্তু ফর দা উলাফালা। গাইস, 6 তারিখে যে মানডে নাইট র হবে নেটফ্লিক্সে, সেটার মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পাবো। সেখানে কিন্তু অলরেডি জন সিনা এবং দ্য রককেও অ্যাডভার্টাইজ করা হয়ে গেছে এবং এইখান থেকে আমরা জানতে পারবো জন সিনার ফেয়ারওয়েল ট্যুর সম্পর্কে। জন সিনার ফিউড কার সাথে শুরু হবে, জন সিনা কি টাইটেল ম্যাচ খেলবে কিনা, সবকিছু আমরা জানতে পারবো এইখান থেকে। এই জন্যই কিন্তু গাইস 6 তারিখের যে মানডে নাইট র হবে সেটা সত্যি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এবং যারা যারা জন সিনার ফ্যান আছেন এবং জন সিনার ক্যারিয়ার সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলেন, তাদের জন্য কিন্তু আজকে থেকে জন সিনার ক্যারিয়ারে একটা ফুল ডকুমেন্টারি ভিডিও আসতে চলেছে। এটা কিন্তু আমি আপলোড দিব আমার ইউটিউব শর্টসে। এই জন্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে আমরা ব্যাকস্টেজে সেমি জেন এবং ড্রু ম্যাকেন্টায়ারের ফাইট দেখতে পাই। তারা আজকেও কিন্তু একে অপরের সাথে আবারও ফাইট করছিল। তখনই সিকিউরিটি গার্ডরা এসে তাদের আটকে দেয় এবং কি গাইজ, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের আবারও একটি ম্যাচ হবে। হতে পারে সেটি মানডে নাইট র নেটফ্লিক্সের যে শো হবে সেখানে হতে পারে। তারপর জয় স্টার ভার্সেস রাকেল ভার্সেস ক্যাডিন কার্টারের উইমেন ইন্টারকন্টিনেন্টালের জন্য টুর্নামেন্টের ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইজ, এই ম্যাচটার মধ্যে জয় স্টার উইন করে সে সেকেন্ড রাউন্ডে চলে যায়। তারপর আজকের মেইন ইভেন্ট ওয়ার রাইডার্স ভার্সেস জাজমেন্টের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে গাইজ অস্থির একটা ম্যাচ ছিল। ম্যাচটার একদম শেষের দিকে জেডি ম্যাকডোনা এবং ফিন বেলার তারা দুইজনই তাদের ফিনিশার হিট করে, কিন্তু তাও তারা এই ম্যাচটা উইন করতে পারে না। তখনই জেডি ম্যাকডোনা রেগে একটা চেয়ার আনতে যায় এবং ফিন বেলারও একটা চেয়ার আনতে যায়, কিন্তু তখনই ফিন বেলারের চেয়ার আটকে ধরে ড্যানিয়াম প্রিস্ট। তারপর যখন ফিন বেলার রিংয়ে যায়, তারপরে ওয়ার রাইডার্স তাদের ফিনিশার হিট করে এবং কি তারা পিন করে এই ম্যাচটা উইন করে তারা হয়ে যায় নতুন ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। গাইস, রিউমার অনুযায়ী খুব তাড়াতাড়ি হয়তো আমরা জাজমেন্টের ব্রেকআপ দেখতে পাবো এবং কি নেটফ্লিক্সে যে মানডে নাইট র হবে সেইখানে আমরা ফিন বেলার এবং ড্যানিয়াম প্রিস্টের একটা 1-on-1 ম্যাচ দেখতে পারি। এরই মাধ্যমে আজকের মানডে নাইট র শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।